আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে কয়েক মিনিটের ভিতরে হাজার হাজার ছবির ব্যাকগ্রাউন্ড কালার আপনি অটোমেটিকলি চেঞ্জ করতে পারবেন। এই ভিডিওটি আমি মূলত তৈরি করেছি আমাদের ক্লায়েন্টদের জন্য। যে সকল ক্লায়েন্টরা আমাদের সফটওয়্যারগুলো ব্যবহার করছেন, ওনাদের সফটওয়্যারে এই ছবিগুলো এন্ট্রি করতে গিয়ে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গিয়ে অনেক কষ্ট করতে হয় এবং এই কাজটা অত্যন্ত জটিল এবং অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়। এই কষ্ট হওয়ার কারণে অনেকেই এই কাজটা কিন্তু করতে চায় না। বিশেষ করে অনেক মাদ্রাসায় চায় তাদের মাদ্রাসার শিক্ষার্থীর জন্য আইডি কার্ড তৈরি করবে, কিন্তু আইডি কার্ডের ছবির জন্য বা শিক্ষার্থীর ছবি রিসাইজ করতে গিয়ে সময়, শ্রম এবং পরিশ্রমের জন্য এই কাজটা অনেকেই করতে চায় না। তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে হাজার হাজার ছবির ব্যাকগ্রাউন্ড কালার অটোমেটিকলি চেঞ্জ করা যায়। এখানে আমরা কিছু ইমেজ রেখেছি, যে ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড ভিন্ন ভিন্ন প্রকারের আছে। তো এই কালারগুলো কিভাবে আমরা একটি কালারে রূপান্তর করব বা একই কালারের ভিতরে সবাইকে অটোমেটিকলি নিয়ে আসব, এই বিষয়টা আমরা দেখব। তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে, আমরা আমাদের যে সফটওয়্যার আছে ফটোশপ, এই ফটোশপ সফটওয়্যারে আমরা যাব। এখানে আমরা একটা ইমেজ ওপেন করব। প্রথমে ফাইলে যাব, তারপর সেখান থেকে ওপেন, সেখান থেকে আমরা একটি ইমেজ ওপেন করব। তারপর উইন্ডো নামক যে মেনু আছে সেখান থেকে আমরা অ্যাকশনে ক্লিক করব। অ্যাকশনে ক্লিক করলে ডান পাশে সেই অ্যাকশনটি ওপেন হবে। যদি এই অ্যাকশন প্যানেলটি আগে থেকেই থাকে তাহলে তো আর ওখানে গিয়ে ওপেন করার কোনো প্রয়োজন নাই। এখান থেকে আমরা কি করব, একটি অ্যাকশন তৈরি করে কাজ আরম্ভ করব। তাহলে এখন আমরা দেখব যে কিভাবে একটি অ্যাকশন তৈরি করা যায়। এখানে অ্যাকশন মানে হচ্ছে আমি যা কিছু করব সে রেকর্ড করে রাখবে। এই রেকর্ডটিকে পরবর্তীতে আমি যে কোনো জায়গায় সব সময় এটাকে ব্যবহার করতে পারবো। তাহলে প্রথমে আমরা একটি ফোল্ডার তৈরি করে নেব। এই ফোল্ডারের ভিতরে আমরা মাল্টিপল একাধিক অ্যাকশন রাখবো। তাহলে ফোল্ডারটি তৈরি করতে নিচের এই যে ফোল্ডার আইকন আছে, এই আইকনটিতে আমরা কি করব, ক্লিক করব। এখন এই জায়গাতে আমাদের ফোল্ডারের নামটি দেব, যে কোনো নাম দিতে পারি। এখানে আমি আমার নাম দিলাম। এই ফোল্ডারের ভিতরে আপনি একাধিক অ্যাকশন রাখতে পারেন। তো এক একটি অ্যাকশন এক এক রকম হইতে পারে। কিছু অ্যাকশন হইতে পারে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, কিছু অ্যাকশন হইতে পারে আপনার কালার চেঞ্জ করার জন্য। আপনি এই মাল্টিপল অ্যাকশনকে মাল্টিপল জায়গার মধ্যে প্রয়োগ করতে পারবেন। আর সুবিধা হবে, আপনি বারবারে কোনো কাজ করা লাগবে না, শুধু অ্যাকশনগুলো প্রয়োগ করলে হবে। তো এগুলো আসলে বাস্তবে দেখলে আপনি বুঝতে পারবেন অ্যাকশন কীভাবে তৈরি করতে হয়। আমরা এটা দেখে নিই। তাহলে অ্যাকশন তৈরি করতে হলে এই ফোল্ডারটি নির্বাচন অবস্থায় এই যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নের উপরে আমরা কি করব, ক্লিক করব। এখন এখানে অ্যাকশনের নাম চাইবে, যেমন আমি যে দিলাম বিজি কালার চেঞ্জ। আমি দিলাম হচ্ছে বিজি কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। তো এখানে কিন্তু আমার যে ফোল্ডারটার নামটা অলরেডি নির্বাচন করা হয়ে গেছে, কারণ এই ফোল্ডারের ভেতরে কি হচ্ছে, এই অ্যাকশনটা তৈরি হচ্ছে। তো এখন আমি এখান থেকে আমি কি করব, এই যে কালার, এটা ক্লিক করব। দেখুন এখন কিন্তু আমার যে অ্যাকশন, এই অ্যাকশনের রেকর্ড কিন্তু শুরু হয়ে গিয়েছে। কেননা এখন আমি যা কিছু করব সে রেকর্ড করে রাখবে, আর এই রেকর্ডটাই পরবর্তীতে কি হবে, প্রয়োগ হবে। তাহলে এখন আমি আমার যে মূল কাজ আছে সেই কাজটা করব। আমার মূল কাজ হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডটা যেন চেঞ্জ হয়, এই কাজটা করব। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা যেন চেঞ্জ হয়। তাহলে আমরা প্রথমে এই সিলেক্ট নামের যে মেনু আছে সেখান থেকে আমরা অবজেক্টে ক্লিক করবে। যখন অবজেক্টে ক্লিক করব তখন কিন্তু আমাদের যে অবজেক্টটি ফুললি এটা কী হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, নির্বাচন হয়ে গিয়েছে। এখন আমরা লেয়ার প্যানেলে যাব এবং এই লেয়ার প্যানেলের নিচে আমরা দেখতে পাচ্ছি একটি আইকন আছে। এই আইকনটির নাম হচ্ছে যে অ্যাড এ মাস্ক। অর্থাৎ আমরা এখানে যখন এই আইকনে ক্লিক করব তখন কিন্তু এই ইমেজটা মাস্ক হয়ে গিয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে, মানে রিমুভ হয়ে গিয়েছে। তারপর আমরা নতুন একটি লেয়ার নেব। নতুন লেয়ার নিতে আমরা লেয়ার নামক যে মেনু আছে সেখান থেকে আমরা নিউ ফিল লেয়ার ক্লিক করব। সেখান থেকে আমরা সলিড কালার নির্বাচন করব। এখান থেকে আমরা ওকে দেব। ওকে দিলে আমরা এখান থেকে কিন্তু যে কোনো কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে চয়েস করতে পারি। আমি এখান থেকে এই কালারটা
অথবা ব্লু কালারও দিতে পারেন। আমি এই কালারটা নির্বাচন করলাম। নির্বাচন করে আমি কি করলাম, ওকে দিলাম। এখন যে লেয়ারটা তৈরি করলাম এই লেয়ারটা কিন্তু উপরে আছে, আর এই লেয়ারটাকে আমি পিছনে নিতে কি করতে হবে, এই লেয়ারে ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করে সেন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। তাহলে কি হলো, লেয়ারটা চলে গেল নিচে আর ছবিটা চলে আসলো সামনে। এখন কিন্তু আমার অ্যাকশনটা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এই জায়গার মধ্যে পরবর্তীতে একটি প্রবলেম ফেস করতে হবে, সেটা হচ্ছে আপনাকে বারবারে প্রত্যেকটা ইমেজের জন্য সেভ করতে হবে। এই জন্য এখানে আমি কি করব, এটাকে সেভ এজ করব। এখান থেকে আমরা এটাকে সেভ এজ করব। তাহলে আমি যে কোনো এক জায়গাতে একটা নতুন ফোল্ডার নিয়ে আমি ডেস্কটপের এটার ভিতরেই আমি আউট লিখে এটার ভিতরে আমি এটাকে কী করলাম, সেভ এজ করলাম। ওকে, বাস এটা কি হলো, সেভ এজ হয়ে গেল। তাহলে আমার অ্যাকশন রেকর্ড করা সম্পূর্ণ শেষ। তাহলে আমি কি করব, এখন এই রেকর্ডে স্টপ করে দেব এবং আমি এখান থেকে আমার সকল কাজ আমি ক্লোজ করে দিতে পারি। আমার সব কাজ শেষ। ইভেন ধরুন আপনি ধরে নেন যে আগামীকালকে এসে আপনি নতুন করে আবার এটা শুরু করবেন, তাহলে ফাইল থেকে আমরা কি করব, এখন এই অটোমেট এখানে ক্লিক করব, এখান থেকে বেচে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে আমি যে ফোল্ডারটা করেছিলাম সেই ফোল্ডারের নাম আসছে এবং সেখান থেকে যে আমি অ্যাকশন তৈরি করেছিলাম এই অ্যাকশনটা নির্বাচন করব এবং এখান থেকে আমাদের সোর্স যেটা সেটা ফোল্ডার নির্বাচন করব। এরপর চয়েস করব আমাদের কোন ফোল্ডারটার ফাইলগুলো আমরা কি করব, এক্সপোর্ট করব। তাহলে এই ফোল্ডারের ফাইলটা হচ্ছে এটা সরাসরি, অর্থাৎ ডেস্কটপের ভেতরে যে 1025 যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা আমি কি করব, নির্বাচন করব। মানে হচ্ছে এই ফোল্ডারের যত ইমেজ আছে এই ফোল্ডারের ভেতরে সব ইমেজ কালার চেঞ্জ হবে। তারপর এই চেঞ্জ হয়ে এটা কোথায় এক্সপোর্ট হবে, এক্সপোর্ট হওয়ার জন্য আমাদের যে ডেস্টিনেশন আছে সেটা নির্বাচন করব, ফোল্ডার। তারপরে চয়েস করব, এখান থেকে আমরা ওই ফোল্ডারটা দেখিয়ে দিব যে ফোল্ডারটা আমরা তৈরি করেছিলাম, অর্থাৎ এই যে আউট, এই আউট ফোল্ডারটা আমরা নির্বাচন করে দিব। তারপরে এই জায়গার মধ্যে আমরা এই অপশনটি কিন্তু কি দিতে হবে, টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আপনাকে বারবার আপনার কাছে আর ইয়াটা সেভ চাইবে না। সর্বশেষ যখন আমরা ওকে করব তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে, কিন্তু এই মেক নামে একটি অপশন আসতেছে। এটা আসার একটি কারণ হচ্ছে এখানে আমরা অযথা একটা মেক তৈরি করেছিলাম, এটা আমি সমাধান দেখাচ্ছি। এখন প্রত্যেকটা সময় কিন্তু আমাকে ওই মেসেজটা আসতেছে, কিন্তু কাজ হচ্ছে, বাট এটা বারবার এই মেসেজটা আসতেছে। তাহলে কাজ হচ্ছে কি না আমরা দেখে আসি। এই যে আউট যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারের মধ্যে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমি যে সমস্ত ইমেজগুলোকে এক্সপোর্ট করছি এই ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিকলি সুন্দর করে চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা আগে প্রত্যেকটা ইমেজকে সাইজ করে সুন্দর করে সাজায় নেবেন, তারপরে ব্যাকগ্রাউন্ডটা কী করবেন, চেঞ্জ করবেন। এখন এই যে ম্যাক আসতেছে, মানে ম্যাক নামক যে একটি মেসেজ আসতেছে, আমরা এটাকে কিভাবে বন্ধ করব। আমরা যে অ্যাকশন তৈরি করেছিলাম এখানে কিন্তু দুইটি দেখা যাচ্ছে। এখন একটিকে আমাদের ডিলিট করে দিতে হবে। এটা হয়তো প্রথমটা আমি নির্বাচন করে এখান থেকে ডিলিট করে দিব। তারপর এখন আমি দেখি যে আমাদের কাজটা কতটুকু হয় সঠিকভাবে। আমি আবার এটাকে এখন আমি ওকে দেই। দেখুন এখন কিন্তু আর ওই মেসেজটা আসছে না, কেননা ওখানে যে আমি একটি অবজেক্ট তৈরি করেছিলাম এটা অনাকাঙ্ক্ষিত ছিল, এটা ভালো ছিল না, মানে কোনো কাজের ছিল না, এমনিতে ছিল, যার কারণে এই মেসেজটা দিচ্ছে। এখন কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে, আমি কোনো কিছু করে নাই। দেখুন সব কিছু অটোমেটিকলি হয়ে আমার ইমেজগুলো শেষ হয়ে গিয়েছে। এইভাবে আপনারা হাজার হাজার ইমেজ একসাথে, ইমেজের ব্যাকগ্রাউন্ড সুন্দর করে আপনারা কী করতে পারেন, খুব সহজে চেঞ্জ করে নিতে পারেন।